এই বিগত সরকার পতনের আগের দিন অর্থাৎ আগস্ট মাসের 4 তারিখ একটি হল নীতিমালা ঘোষণা করেছিল। নতুন সদ্য স্বাধীন বাংলাদেশে নতুন সরকার আসার পরও সেই নীতিমালা অনুযায়ী হজের কাজ চলছে। সেই নীতিমালা অনুযায়ী হজের কাজ চলছে। গত 20-30 বছর যাবৎ যে নীতিমালা হয়েছিল তা ব্যত্যয় ঘটিয়ে হঠাৎ করে আমাদের উপর এমন কিছু সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত যদি বাস্তবায়ন হয়, বাংলাদেশের মানুষের হজ করতে পারবে না, বাংলাদেশের হাজিরা স্বাচ্ছন্দ্যে হজ করতে পারবে না। এই হজ কার্য পরিচালনা করার জন্য বাংলাদেশের 1200 এজেন্সি নিয়োগ আছে, যা ধর্ম মন্ত্রণালয় বিমান মন্ত্রণালয় নিয়োজিত। সেখানে হাজার হাজার কর্মচারী কর্মকর্তা নিয়োজিত। তারা আর এই কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারবে না। বিষয়গুলো হচ্ছে এই বিগত বাংলাদেশ সরকারের নীতিমালার মধ্যে উল্লেখ করা আছে প্রতিটা এজেন্সি সর্বনিম্ন 100 এবং সর্বনিম্ন 300 জন হজ যাত্রী পরিচালনা করবে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় বলতে হয়, মুসলমানদের পবিত্র স্তম্ভের অন্যতম পবিত্র হজ, এই হজ ব্যবস্থাগুলোকে ধ্বংস করার জন্য বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানরা পবিত্র হজ পালন করতে না পারে, তার ব্যত্যয় ঘটানোর জন্য কিছু কুচক্রী মহলে কাজ করে যাচ্ছে, যাতে আমার দেশের লোক হজে যেতে না পারে, যাতে দেশের মুসলমানরা হজের কার্যক্রম সুষ্ঠু সুন্দরভাবে পরিচালনা করতে না পারে, তার চূড়ান্ত ব্যবস্থা করা হচ্ছে। তাই আমরা আজকের এই মানব বন্ধনের মাধ্যমে, আপনাদের মাধ্যমে, উপস্থিত সাংবাদিক ভাই ও বন্ধুদের মাধ্যমে এই সরকারকে জানিয়ে দিতে চাই, হজের ব্যবস্থা বাংলাদেশ সরকারের নীতিমালা অনুযায়ী হতে হবে। যদি সৌদি আরব কোন আইন চাপিয়ে দেয়, যদি সৌদি আরব কোন নির্দেশনা দেয়, আমরা সেটা মানি না, আমরা সেটা মানব না। কারণ হচ্ছে ইসলামের পবিত্র স্তম্ভ যে নির্ধারিত হয়েছে পবিত্র কোরআনের মাধ্যমে, তরিকা আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, পৃথিবীর কোন মানুষ হজের নিজস্ব নীতিমালা তৈরি করতে পারে না। যারা যতজন চায় তাই হজে যাবে, এইটাই ইসলামের স্বতঃসিদ্ধতা, এটাই স্বতঃসিদ্ধ বক্তব্য। তারপরেও বাংলাদেশের জনসংখ্যা অনুযায়ী ওআইসির নীতি অনুযায়ী 1,27,000 লোক হজে যাওয়ার কথা, কিন্তু অত্যন্ত দুঃখ পরিতাপের বিষয়, এই সরকার মাত্র 88,000 নিবন্ধন হওয়ার পরে বিনা নোটিশে বিনা কারণে হজের নিবন্ধন বন্ধ করে দেওয়া হয়েছে। আপনাদের কাছে প্রশ্ন, আপনাদের কাছে জানতে চাই, এটা কোনো নীতিমালা হতে পারে না, এটা করার অধিকার আইন আমার দেশের সরকারের নাই, সৌদি সরকার থাকতে পারে না। তাই আমরা বলতে চাই, নতুন করে গতকাল আমরা শুনেছি আমাদের ধর্ম উপদেষ্টা, আমাদের ধর্ম সচিব সৌদি আরব গিয়েছে চুক্তি করার জন্য। এই চুক্তি সম্পাদনের পূর্বে আমরা এখন দাঁড়িয়ে স্পষ্ট ভাষায় ঘোষণা দিতে চাই, বাংলাদেশে যে হজ নীতিমালা আছে সেই নীতিমালা হজের কার্যক্রম করতে হবেন। আরো একটি কঠিন বিষয় আপনারা শোনেন, আজ থেকে গত 12 দিন আগে হঠাৎ করে আমাদের সরকার ঘোষণা করলেন প্রতি এজেন্সির মধ্যে 500 টাকা। আমরা বলেছিলাম যে সম্ভব নয়। তারপরে সরকার নির্দেশে নতুন সরকারের সাহায্য সহযোগিতা করার জন্য আমরা সে প্রস্তাব নিয়ে অনেকগুলি 20-25টি লাইসেন্স মিলে 500 টাকা একত্রিত করে লিড করে আমরা কার্যক্রম শুরু করেছিলাম। আরো দুঃখের বিষয়, এই ঘটনার 3 দিন পরে হঠাৎ করে সরকার থেকে নির্দেশ আসলো 1000 টাকা প্রতি লাইসেন্সে। এটি একটি গভীর চক্রান্ত, এটি একটি গভীর ষড়যন্ত্র হজকে ধ্বংস করার জন্য, যাতে বাংলাদেশের ধর্মপ্রাণ হজ দিতে না পারে। আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে, আজকের মানববন্ধন কর্মসূচির মাধ্যমে এবং উপস্থিত সাংবাদিক ভাই ও বন্ধুদের মাধ্যমে আমরা ব্যর্থন করে ঘোষণা করতে চাই এবং আমরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, এই হজ ব্যবস্থার মাধ্যমে হস্তক্ষেপ করেন, তা না হলে বদনাম হবে সরকারের। ক্ষতিগ্রস্ত করে বাংলাদেশের জনগণ, ক্ষতিগ্রস্ত করে বাংলার হাজী সাহেবেরা হজে যেতে চান। আমরা এখানে চাই, আমরা এখানে মুক্তি চাই, আমরা এই ঘোষিত বিগত সরকারের ষড়যন্ত্র থেকে মুক্ত হতে চাই। নতুন নীতিমালা অনুযায়ী কাজ করতে হবে। আমাদের প্রাণের দাবি 100,
যদি 500 কোটা রাখতে আমরা চেষ্টা করব, কিন্তু 1000 কোটা আমরা মানবো না। প্রয়োজন হলে আমরা এই বছর হজ পরিচালনা করবো না। তবুও এই সরকারের এই ধর্ম মন্ত্রণালয়ের চাকরি দেওয়ার নিয়ম আমরা মানবো না। আমরা মানলে হজ ব্যবস্থাপনা থাকবে না, হাজিরা সেবা পাবে না, হাজিরা সুন্দরভাবে হজ করতে পারবে না। এই আহ্বান জানিয়ে, এই অনুরোধ জানিয়ে, আপনাদেরকে সাহায্য সহযোগিতা করার জন্য উদ্যোক্ত আহ্বান জানিয়ে আজকে যারা উপস্থিত হয়েছেন সকল হজ মালিকবৃন্দকে আমাদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে হবে। আমাদের হজের ব্যবস্থাপনা আজকে দুর্বিষহ। আজকে আমাদের 1000 কোটা যদি আমাদের নির্ধারণ হয়, তাহলে আমরা এই হজে সামনে হজ করবো না ইনশাল্লাহ। বিশৃঙ্খলা হবে ব্যবস্থাপনা, হজের বিশৃঙ্খলা হবে। আপনারা সবাই যারা সাংবাদিক বন্ধুগণ যারা আছে, তারা সবাই আপনারা লিখবেন আগামী যে হজ 2025, সেই হজ 25-এ সরকার আমাদেরকে প্রতি এজেন্সি 1000 কোটা করার জন্য বাধ্য করেছে। আমরা বলছি 500 কোটা উপরে আমরা যাব না। আগে আমাদের কাছে সরকার, আমাদের ধর্ম মন্ত্রণালয় আমাদের 500 কোটার জন্য আমাদেরকে নির্ধারণ করে দিয়েছিল। এর 2 দিন পরেই 1000 কোটাকে বৃদ্ধি করে আমাদেরকে চাপাই দিয়েছে। সেই 1000 কোটার বিরুদ্ধে 500 কোটা যেন আমাদের হয়, সেই ব্যাপারে আমাদের আন্দোলন। আজকে যদি 1000 কোটা হয়, অনেক হাজি যেতে বঞ্চিত হবে, হজে যেতে পারবে না, আমরা হজ করতে পারবো না। সুতরাং এই সাংবাদিক বন্ধুগণ, আপনাদের কাছে আবেদন, আমরা 1000 কোটা থেকে যারা 500 কোটা নামে আনতে পারে, সেই ব্যাপারে আপনারা সামনে লিখবেন, আপনারা বলবেন আমাদের এই হজ ব্যবস্থাপনা সারা বাংলাদেশের হাজিদের এই অব্যবস্থাপনার জন্য সরকার এই দায়ী থাকবে। আমরা ইনশাল্লাহ আগামীকাল থেকে আমাদের স্মারকলিপি আমাদের আগামীকাল থেকে আমাদের কর্মসূচি চলবে। আগামীকাল আমাদের প্রধান উপদেষ্টার কাছে আমরা স্মারকলিপি পেশ করব। সামনে কালকে আমরা আবার ঘোষণা করব আমাদের। যতক্ষণ পর্যন্ত আমাদের এই 500 কোটা নির্ধারণ না হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে ইনশাল্লাহ। আপনাদের সবাইকে ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আমরা যেন 500 কোটা করতে পারি, এই জন্য এই আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। হাফ জিন্দাবাদ, হজ এজেন্সি মালিকবৃন্দ জিন্দাবাদ। 100 থেকে 250, 300 এবং এই বছর আমরা 500-র উপর আমরা হজ করতে পারবো না। এই জন্য আমরা দৃষ্টি আকর্ষণ করার জন্য প্রধান উপদেষ্টার যে আপনি জরুরিভাবে এটার ব্যবস্থা নেন এবং আগামীকাল বাংলাদেশ সময় 10টা বাজে হজের চুক্তি হবে। সেই চুক্তিতে যেন আমাদের কোটা এই বছরের জন্য 500 থাকে এবং আগামী বছর থেকে বাংলাদেশের যে হজ আইন আছে, সেই হজ আইন অনুসারে 100 থেকে 300 হবে। এইটাই আমাদের দাবি। আমাদের সাংবাদিক ভাইদের মাধ্যমে আমরা সারা বিশ্বের মানুষকে জানাইতে চাই, আমরা হজ একটা ফরজ ইবাদত। এই ফরজ ইবাদতের জন্য আগামী 5ই জুন, এখনও 6 মাস হজের বাকি, যেটা নজিরবিহীন। 6 মাস আগে হজের রেজিস্ট্রেশন বন্ধ করে দেওয়া হয়েছে। এটা কি চক্রান্ত? এই চক্রান্ত আমাদের মুসলিম সমাজের হাজিদের ফরজ ইবাদতের চক্রান্ত। যে হাজি এবার চুক্তি রেজিস্ট্রেশন করতে পারলো না, যে হাজি যদি মারা যায় এই ফরজ ইবাদতের জন্য, সে যদি গুনাহগার হয়, এর দায়িত্ব কে নিবে? এটা আপনার জাতির কাছে আপনারা জানাবেন। আপনাদেরকে ধন্যবাদ।